আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষে পৃথিবীতে যারা অপরাধকে প্রতিষ্ঠা করতে চায়, অপরাধ করাটা একদিন যাদের অধিকারে পরিণত হয়, কিংবা পৃথিবীর অবিশ্বাসী সম্প্রদায় যারা, এদের কাছে দুনিয়াটা হলো জান্নাত তুল্য। এরা দুনিয়াটাকে মনে করে জান্নাত। ও বাবাজিরা ভাইরা, ইমানদাররা যেহেতু দুনিয়াটাকে মনে করে জেলখানা, তাই ন্যায় সত্য আর হকের জন্য কেউ যখন কারাগারের ভয় দেখায়, ইমানদাররা তখন ভাবে দুনিয়াটা তো এমনি আমাদের জন্য কারাগার, তাতে যদি অন্যায় কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, সমাজের অযোগ্য মানুষগুলো যোগ্য মানুষদের যে চেয়ারগুলি দখল করে রেখেছে, ওই চেয়ারগুলো থেকে এই হতম পেঁচাগুলো রে নামিয়ে দেওয়ার জন্য লড়াই করে যদি কারাগারের ভিতরে যেতে হয়, আমার জীবনে কারাগারে যাওয়াটাই ভালো। কিন্তু না 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 না, এই অযোগ্য লোকগুলো সমাজের যোগ্য মানুষদের চেয়ারে বসে থাকবে, এই জিনিস কখনোই মেনে নিতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, ইমানদারদের মানসিকতাটা ঠিক এই রকম এক মানসিকতা তৈরি হয়। আর এই রকম মানসিকতা যাদের ভিতরে তৈরি হয়, তারাই হলো প্রকৃতপক্ষে ইমাম হোসাইনের দলের মানুষ। আজকের পৃথিবীতে ইমাম হোসাইনের দলের লোক খুব কম, আর এজিদের দলের সংখ্যা খুব বেশি। জি, আরে ভাই, অন্যায়ভাবে যে বা যারাই কাউকে ক্ষমতার চেয়ারে বসাতে চাইবে, এজিদ অন্যায়ভাবে ক্ষমতার চেয়ারে বসতে চাইলো, আর তার দলের লোকেরাই ওই চেয়ারে তাকে বসালো। তাহলে ওরা কারা? ওরা এজিদের ওই অন্যায়ের সমর্থক। হ্যাঁ কিনা বলবেন তো? ওরা এজিদের ওই জুলমের সমর্থক। কিন্তু ইমাম হোসাইন খুব ভালো জানতেন যে এই অযোগ্য লোকটা এই চেয়ারে বসলে কি ক্ষতি হতে পারে। রাসূল পাক তার জবানি মোবারকের এক হাদিসে বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই যিলমাতিন মিন কুরাইশিন। রাসূল বলেছেন, আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ শহীদ হবে কুরাইশদের কতিপয় অযোগ্য লিডারের হাতে। শুনছেন নাকি? হ্যাঁ। আর এজিদ খলিফা যখন হলো, রাসূলের ভবিষ্যৎবাণী পুরো মিলে গেল। তাই হলো নবী বংশটা, জি, ইমাম জয়নুল আবেদিনকে বাদ দিলে নবী বংশটা শেষ হলো। জি, এই কুরাইশ, এজিদও ছিল কুরাইশ বংশের। বলো কোন বংশের? আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মানুষ কুরাইশ বংশ নিয়ে খুব গর্ব করে। দেখবেন আমার দেশের কিছু মানুষও নিজেদেরকে কারসি বলে, কারসি বা কুরাইশি, এবং বুকে বাড়ি দেয় যে আমরা কুরাইশ বংশের। আমরা কথা বলবো, আমরা হ্যাঁ কুরাইশ বংশে জন্ম নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঈমান আমলকে মজবুত করে
অনেক 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 উচ্চাসনে আরোহণ করেছিলেন। আরেকটু আরো আওয়াজ দিয়ে, এমনকি কুরাইশ বংশের সেকেন্ড কোন পার্সন হযরত আবু বকরের জায়গা কেড়ে নিতে পারেন। তিনি এ জায়গা দখল করেছিলেন তার ঈমান দিয়ে, আমল দিয়ে। এ জায়গা দখল করেছিলেন তার ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি টিকেট দিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে তথা নবী সাহাবীদের উপরে আল্লাহ রাজি। রাসূলের কাছে যারা বায়াত নিয়েছেন, রাসূলের কাছে যারা শিক্ষা নিয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, রাসূলের দরবারে বসে বসে দ্বীন ঈমানের জ্ঞান জোগাড় করে যারা, কোরআন আর হাদিসের জ্ঞান জোগাড় করে যারা, তা নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের সকলের উপরে আমার আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন, শুধু রাজি নয় মিয়াজি, আর একটু আগে দেখলে দেখা যায় মহান আল্লাহ তাদের ব্যাপারে জানিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি। এই কথাগুলো বিস্তার রূপে জানবার জন্য 28 পারা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীর আপনিও দেখে নিতে পারেন। মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে স্বয়ং আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন, তারা কারা? তারা সাহাবীরা। তারা কারা? আল্লাহ পাক ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি, বরং আরো জানিয়েছেন আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ শুধু আমার নবীর সাথী সঙ্গীদের উপরে রাজি তাই নয়, আল্লাহ পাক আবার বললেন ও রাদু আনহু, আমার নবীর যত সাহাবীরা রয়েছেন, আমার রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, আমার নবীর কাছে যারা শিক্ষা নিয়েছেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন, মহান আল্লাহ জানিয়েছেন রাদু আনহু। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের উপরে রাজি আছি। তারা আমি আল্লাহ যেমন তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। যেই কারণে সাহাবীদের ব্যাপারে কোনো কটূক্তি করা, সাহাবীদের ব্যাপারে কোনো কুমন্তব্য করা, সাহাবীদের সমালোচনা পর্যালোচনা করা, এ অধিকার কাউকেই দেওয়া হয়নি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর বংশে তথা কুরাইশ বংশের রাসূলের যত সাহাবীরা এসেছেন, তিনি হযরত আবু বকর, আর হন তিনি ইমাম হাসান, হন তিনি হযরত ইমাম হোসেন, আর হন তিনি রাসূলের অন্য কোন সাহাবী, যারাই হন না 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 কুরাইশ বংশের হন, আর হন অন্য কোন বংশের, না 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 সাহাবীদের ব্যাপারে কোন সমালোচনা, কোন পর্যালোচনা কখনোই অ্যাকসেপ্টেড নয়, কখনোই কবুলযোগ্য নয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিন্তু গভীর ভাবে বুঝবার ব্যাপার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন। ও বাবাজিরা ভাইরা, এই হাদিসগুলো পড়লে কুরাইশ বংশের মর্যাদা বুঝতে পারা যায়। কিন্তু মনে
রাখুন, এই হাদিসগুলো যেমন আমরা পড়বো, এই হাদিসগুলোকে যেমন মান্যতা দেব, পাশাপাশি এটাও তো মনে রাখা দরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই জিলমাতিন মিন কুরাইশিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার বংশের ধ্বংস, আমার উম্মতের ধ্বংস আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কুরাইশ বংশের কতিপয় অযোগ্য ছেলের হাতে। বলুন নাউজুবিল্লাহ।